বন্ধুরা, ইউনাইটেড নেশনের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইসিসি এর রিপোর্ট সময়ে সময়ে বিশ্বের সমস্ত দেশের মনোযোগ এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনের প্রতি নিয়ে আসে, যেখানে গত কিছু বছরে এই রিপোর্টে কার্বন এমিশনকে কম করার ক্রমশ প্রয়াস করে চলেছে। এই বছরেরই 20 মার্চ আইপিসিসির দ্বারা রিলিজ হওয়া সিনথেসিস রিপোর্ট বলে, কার্বন এমিশনকে রিডিউস করার জন্য দুনিয়াতে যে চেষ্টা করা হচ্ছে তা অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। অগ্রবর্তী 20 বছরে গ্লোবাল ওয়ার্মিং অ্যাটলিস্ট 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া নিশ্চিত, আনলেস অর আনটিল আমরা কোনো চমৎকারের দ্বারা সাল 2050-এর মধ্যে নেট জিরো এমিশনের সমস্ত টার্গেটকে অ্যাচিভ করে নিই। আইপিসিসি এর রিপোর্ট ভারতকে নিয়েও বেশ চিন্তাজনক, কেননা কার্বন এমিশনের ক্ষেত্রে চায়না এবং ইউএস এর পর তৃতীয় নাম ভারতেরই রয়েছে। কিন্তু ভারত বলে দিয়েছে যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের মতো 2005 লেভেলের তুলনায় 2030-এর মধ্যে 33 থেকে 35% কার্বন এমিশন রিডিউস করবে। গভর্নমেন্ট এর জন্য 2030 পর্যন্ত টোটাল এনার্জি প্রোডাকশনের অর্ধেক ভাগ গ্রিন এনার্জি থেকে উৎপাদন করার লক্ষ্য রেখেছে। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের দ্বারা এনার্জি অ্যামেলগামে ন্যাচারাল গ্যাসে এক্সিস্ট করা 6% শেয়ারকে 2030 পর্যন্ত 15% বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইউনিয়ন মিনিস্টার অফ ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম হরদীপ সিং পুরী রিসেন্টলি আফ্রিকান কান্ট্রি মোজাম্বিকে যাত্রা করে। এখানে মায়াটেড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি প্রজেক্টকে রিভিউ করে। এই প্রজেক্ট রয়েছে $20 বিলিয়ন। মোজাম্বিকের নর্দার্ন কাবো ডিলগাডো প্রভিন্সে লোকেটেড এই এলএনজি প্রজেক্ট 3 ইন্ডিয়ান পিএসইউ এর 30% অংশ রয়েছে। আজকের ডিসকাশনে এই মোজাম্বিকে লোকেটেড এলএনজি প্রজেক্টেরই চর্চা করব আর জানবো এটি ভারতের এনার্জি রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। নমস্কার, স্বাগত আপনাদেরকে অ্যাফেয়ার্স বাংলাতে। বন্ধুরা, ইউনিয়ন মিনিস্টার অফ ন্যাচারাল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম হরদীপ সিং পুরী লাস্ট মান্থে মোজাম্বিক ভিজিটে পৌঁছেছিল, যেখানে উনি $20 বিলিয়ন এলএনজি প্রজেক্টকে রিভিউ করে। এই সুযোগে হরদীপ সিং পুরী জোর দিয়ে বলেন, আফ্রিকাতে এই লার্জেস্ট প্রজেক্ট ইনভেস্টমেন্টে ভারতের জন্য হিউজ পোটেনশিয়াল নিয়ে আসবে, কেননা আমাদের এনার্জি সিকিউরিটিতে বড় যোগদান রয়েছে। হরদীপ সিং পুরী এক্সে পোস্ট করে বলেন, এই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এলএনজি প্রজেক্ট স্টার্ট হলে তা ভারতের এনার্জি সিকিউরিটিকে ড্রামাটিক্যালি ইমপ্রুভ করবে। এনার্জি সার্ভিস অ্যাচিভ করতে ভারতের জার্নিতে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করবে। এই প্রজেক্ট এনার্জি সাফিসিয়েন্সির লক্ষ্যে ভারতের জার্নির জন্য ইমেন্স স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রাখে। পুরীর এই ভিজিট সেকেন্ড মেজর ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভকে রিপ্রেজেন্ট করে। এর আগে মে 2023-এ অয়েল সেক্রেটারি পঙ্কজ জৈন এবং টোটাল এনার্জির সিইও প্যাট্রিক পায়োনিয়ার মধ্যে মিটিং হয়েছিল, যেখানে ওনারা সাউদার্ন আফ্রিকান নেশনের প্রজেক্টে পুনরায় অপারেশন শুরু করার পসিবিলিটিকে এক্সপ্লোর করে। টোটাল এনার্জি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি প্লেয়ার। এই কোম্পানির কাছে মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রভিন্সে লিডিং 26.5% স্টেক রয়েছে এবং এই প্রজেক্টের অপারেটর হিসেবেও কাজ করে। এই ফ্রেঞ্চ এনার্জি জায়েন্ট গ্রাউন্ডে নিজের অপারেশন সাসপেনশনের ঘোষণা করেছিল 26 এপ্রিল 2021-এ এ সম্বন্ধে ফোর্স মেজর ডিক্লেয়ার করেছিল। ফোর্স মেজর হলো একটি পজিশন যা পার্টিকে যুদ্ধ এবং ন্যাচারাল ডিজাস্টারের মতো ঘটনা থেকে কন্ট্রাক্টকে সাসপেন্ড করা এবং এন্ড করার অনুমতি দেয়। হয় কি, কাবো ডেলগাডো প্রভিন্সের টাউনে ইসলামিক স্টেট লিঙ্ক মিলিটেন্টের দ্বারা সিভিলিয়ানসদের অ্যাটাক করা হয়। এর জবাবে টোটাল এনার্জি এই প্রজেক্টকে বন্ধ করার ঘোষণা করে। 2010-এ মোজাম্বিকের মেরিটাইমস বাউন্ডারিয়ে দুটি গ্যাস রিজার্ভের খোঁজের পর মোজাম্বিক হাইড্রোকার্বন রিচনেস দর্শিত হয়। 2019-এ টোটাল এনার্জি সিকিউরিটি টোটাল ইউএনপি মোজাম্বিকের এরিয়া 1 এলপিতে নোডার্কো পেট্রোলিয়ামে 26.55% স্টেক $3.9 বিলিয়ন কিনে নেয়। কোম্পানির আশা ছিল 2024-এর শেষে সুপার চিল্ড ফিউল এক্সপোর্ট স্টার্ট হয়ে যাবে। এলএনজি প্রজেক্টের টোটালের পার্টনার মোজাম্বিকের ন্যাশনাল অয়েল কোম্পানি এমপ্রেসার ন্যাশনাল ডি হাইড্রোকার্বনেটসের অংশ 50% রয়েছে। জাপানের মিৎসুই অ্যান্ড কোয়ের 20% এবং থাইল্যান্ডের কোম্পানি পিটিটিআইপি এর স্টেক 8.5% রয়েছে। এছাড়াও 3 ইন্ডিয়ান পিএসইউ এর এই গ্যাস ব্লকে 30% স্টেক রয়েছে। এর মধ্যে অয়েল ইন্ডিয়া ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের ওভারসিজ আর্ম ওএনজিসি বিদেশ,
অয়েল ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম যুক্ত রয়েছে। 12.88 মিলিয়ন পার ইয়ার ক্যাপাসিটির সাথে মোজাম্বিক এলএনজি এখন পর্যন্ত অ্যাপ্রুভড ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রিনফিল্ড এজেন্সি। এখানে এরিয়া 1-এর মধ্যে গ্যালফিনো অ্যাটম ফলস গ্যাস নির্গত করার জন্য ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করা এবং গ্যাসকে আনসিওর পাম্প করে লিকুইফাই করার জন্য এলএনজি ট্যাঙ্কার্সের থ্রু ফার্দার এক্সপোর্ট করার মতো কাজ যুক্ত রয়েছে। নর্দার্ন মোজাম্বিক কোস্ট থেকে 40 কিলোমিটার দূরে রাহুমা বেসিনে লোকেটেড ওয়ান ব্লক গত 20 বছর ধরে ওয়ার্ল্ডের মোস্ট সিগনিফিক্যান্ট ডিসকভারি প্রমাণিত হয়েছে। এতে অ্যাপ্রক্সিমেটলি 75 ট্রিলিয়ন কিউবিক ফিট রিকভারেবল গ্যাস রয়েছে, যার মানে হলো এখানে 12.8 মিলিয়ন টন এলএনজি এর ইনিশিয়াল প্রোডাকশন করা হচ্ছে, আর এখানের রিসোর্স লাইফ প্রায় 120 বছর হবে। বন্ধুরা, ভারতের জন্য মোজাম্বিকের এলএনজি প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া তার নিজের ন্যাচারাল গ্যাসের প্রায় 50% প্রয়োজনীয়তার জন্য ইম্পোর্টসের ওপরই নির্ভর করে, আর যেখানে ন্যাচারাল গ্যাসের বৃদ্ধির জন্য গভর্নমেন্টের প্রয়াসকে দেখে এটা পরিষ্কার যে এই ইম্পোর্টস আরও বৃদ্ধি পাবে। এর সাথে ডোমেস্টিক ন্যাচারাল গ্যাস প্রোডাকশনও ইমপ্রুভ হবে, কিন্তু তা এতটা সাফিসিয়েন্ট হবে না যে আমাদের প্রয়োজনীয়তা পুরো করতে পারে। ডেটার অনুসারে ফিস্ক্যাল ইয়ার 2023-এ ভারতের টোটাল 19.85 মিলিয়ন টন এলএনজি ইম্পোর্ট করে, যেখানে 10.78 মিলিয়ন টন অর্থাৎ 58% কাতার থেকে আসে। এখানে ইউএই এবং ইউএসএ আমাদের সেকেন্ড এবং থার্ড ইম্পোর্ট ডেস্টিনেশন। ভারত 2030-এ নিজের প্রাইমারি এনার্জি মিক্সে 6%কে বড় করে 15% করার গোল রেখেছে। এতে অগ্রবর্তী বছরে এলএনজি ইম্পোর্টসের সাবস্টেন্সিয়াল সার্জ অর্থাৎ বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। এই সময় ইন্ডিয়ান এলএনজি সোর্সের ইম্পোর্টসে ডাইভার্সিফিকেশনে হওয়া সাকসেসকে গ্যাস সেগমেন্টেও ব্যবহার করার জন্য নতুন এলএনজি সোর্সের খোঁজ করছে, আর মোজাম্বিক ইনভেস্টমেন্ট এই দিশাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কথা এই যে ন্যাচারাল গ্যাসের ইন্ডিয়ান ইম্পোর্টসের জন্য মোজাম্বিকের লোকেশন খুবই সুবিধাজনক, যেখানে মিডল ইস্টের মতো কমপ্লেক্স জিওপলিটিক্সেরও প্রবলেম নেই। মোজাম্বিক এলএনজি সুলভ দামে এলএনজি সাপ্লাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সোর্স হতে পারে। এছাড়াও এই প্রজেক্ট লজিস্টিক্যালি কনভেনিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মোজাম্বিক ভারতের পশ্চিম তটের খুবই কাছে রয়েছে, যেখানে এলএনজি টার্মিনালসের সংখ্যা সবথেকে বেশি। মে 2023-এ টোটাল এনার্জি যখন নিজের ইচ্ছাকে প্রকাশ করে, তখন থেকে ইন্ডিয়া এই প্রজেক্টকে পুনরায় শুরু করার জন্য সকল পার্টনার্সকে একত্রিত করার ডিমান্ড করে। নিজের যাত্রাকালীন হার্দিক সিং পুরী মোজাম্বিকের টোটাল এনার্জি এর ডিরেক্টরের সাথেও কথা বলেন এবং এনার্জি অপারেশনকে পুনরায় শুরু করার জন্য ডিমান্ড করে। সাথেই এই প্রজেক্টকে দ্রুত শুরু করার জন্য উনি মোজাম্বিকের মিনিস্টার অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনার্জি কার্লোস জ্যাকারিসের সাথেও দেখা করেন। ইউনিয়ন মিনিস্টার হার্দিক সিং পুরী, প্রভিন্সের ডিরেক্টর ওয়ালিংটন টার্বো এবং প্রজেক্টের সাথে যুক্ত 3 কোম্পানির হেডের সাথে এলএনজি প্রজেক্টের 7,500 হেক্টর সাইটকে রিভিউ করেন। বন্ধুরা, ভারত এবং মোজাম্বিকের মধ্যে খুবই ভালো রিলেশন রয়েছে। দুই দেশের ট্রেড রিলেশন খুবই পুরনো। কাহানি কলোনিয়াল এরা থেকে শুরু হয়। আগস্টে যখন প্রাইম মিনিস্টার মোদি 15 ব্রিক সামিটে গিয়েছিল, তখনই উনি মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপের সাথে মিটিং করেন। এই সুযোগেই দুই নেতা পার্লামেন্টারি কানেক্টিভিটি, ডিফেন্স, কাউন্টার রেডিয়েন্স, এনার্জি মাইনিং, হেলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং, মেরিটাইম কোঅপারেশন এবং বায়োলেটারাল রিলেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইসব বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসকাশন করে। আর এখন হার্দিক সিং পুরী এর ভিজিটে একটি নতুন আশা জেগেছে। মোজাম্বিক জিওগ্রাফিক্যালি ইন্ডিয়ার খুবই কাছে এবং মার্কেটের ডিমান্ড রাইসে ন্যাচারাল গ্যাসকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য মোজাম্বিক খুবই সুইটেবল কান্ট্রি। আমরা আশা রাখি যে এই প্রজেক্ট খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে আর ভারত তার ন্যাচারাল গ্যাস ইম্পর্টেন্ট ডেস্টিনেশন ডাইভার্সিফিকেশন করতে পারবে। এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।